আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কপি জমিতে চা খাবো। আমরা এবার দ্বিতীয়বার চা খাবো। এর আগে আমরা একবার চা খাওয়াইছিলাম। চা খাওয়ানোর কারণে গাছের চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা প্রতি বছর এই কপির জমিতে দুইবার করে চা খাওয়াই, আর এবার দুইবার খাওয়াবো। একবার খাওয়ানো হয়ে গেছে, আজকে আরেকবার খাওয়াবো, তাহলে শেষ, আর চা খাওয়াইতে হবে না। তো চা খাওয়ানোর আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যে জমিটা কালকে জৈব সার দিয়ে রেডি করে রাখছিলাম, সেই জমিটাতে আজকে কিছু সার দিয়ে দিব। আমরা স্কোয়াশ লাগানোর জন্য যে প্রস্তুতি নিয়েছি, সেই জমিতে আজকে কিছু সার দিয়ে দেবো। আর আমরা যেহেতু মালচিং পদ্ধতিতে স্কোয়াশ চাষ করবো, সেই কারণে আমাদের সারটা একটু বেশি দিতে হবে। আমরা প্রথমবার যে সারটা দিব, এই সারেই শেষ। এর পরবর্তীতে আর আমরা কোনো সার ব্যবহার করবো না, যে কারণে আমাদের সারটা একটু বেশি দিতে হবে। সব সার একসাথে মিক্স করবো আমরা। আর কিছু প্যাকেট সার আছে, সেই সার যেগুলো সার আছে সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমরা চলে আসলাম জমিতে। এই জমিতে আমরা এখন সবগুলো সার সুন্দরভাবে ছিটাই দিব, এক সমান করে ছিটাই দিব সব পুরো জমিতে। ছিটাই দেওয়ার পরে আমরা আবার হালকে ফোন দিছি, আমাদের হাল চলে আসবে। সার ছিটানো হইতে হইতে হালও চলে আসছে। অবশেষে আমরা জমিটাও চাষ করে নিলাম। আমাদের যেহেতু হাল চলে আসে, হাল আসার পরে আমরা জমিটা সুন্দরভাবে চাষ করে নিলাম। আর চাষ করার পরে আমরা এই জমিটাতে আমরা কালকে থেকে আমরা স্কোয়াশের বীজ লাগাবো। আর আমাদের মালচিং এর যে কাজগুলো আছে, সেগুলো কালকে থেকে করার চেষ্টা করবো। তো স্কোয়াশের বীজগুলো আমরা একটু রোদে দেওয়ার চেষ্টা করবো, কারণ এই বীজগুলো প্যাকেটে আছে অনেকদিন থেকে। এগুলো আমরা লাগানোর পূর্বে অবশ্যই একটু রোদ দিব। রোদ দিয়ে তারপরে আমরা আজকে রোদ দিয়ে রাখবো, কালকে যেহেতু লাগাবো সেজন্য আমরা আজকে একটু রোদ দিয়ে রাখবো। তো স্কোয়াশের বীজগুলো আমরা কেটে রোদ দিয়ে দিলাম। রোদ দেওয়ার পরে আমরা চলে যাবো এখন কপির জমিতে চা খাওয়ানোর জন্য। তো মূলত কপির জমিতে চা খাওয়ানোর কথা এই জন্যই বলা হয়। আমরা তো পানিটাতে সার সুর দেওয়ার পরে যে একটা কালার আসে, চায়ের মতো একটা কালার আসে, যে কারণে মূলত আমরা এই কপির জমিতে এটাকে আমরা চা বলে থাকি। তো আমাদের এদিকে অনেকেরই কপি হয়ে গেছে, যারা আগাম জাতের কপি লাগাইছে তাদের কপি মোটামুটি হয়ে গেছে, অনেকে কাটতেছে। তো আমাদের এটা ধান কাটার পর আমরা যেহেতু কপি লাগাইছি, সেজন্য আমাদের কিছুদিন পরে আসবে।